ঘড়ির দিকে তাকিয়ে ঠুকে রাখলো কেটলিটা পলাশ। এই যে দাদা, আমি চললাম। চার দোকানের মালিক হতবাক হয়ে বলল, চললাম মানে? সবে 9টা বাজে, কোথায় যাবি? কত কাস্টমার, আমি সবজি বেচবো তো, চা দেবো কি করে? সব তো করা আছে, ভাড়ে ঢেলে দে একটু। পলাশ কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আচ্ছা দাদা, তুমি কি আজকে তারিখটাই ভুলে গেছো? আজ 20 এপ্রিল না? আজ স্কুলের জন্মদিন, আর আমাদেরও জন্মদিন। আমি চললাম। আর এক মুহূর্ত দাঁড়ালো না। ওরে, আজ কিছু নেই, কাজ না করলে দুপুরে খেতে দেবো না ভালো ভালো রান্না করে। দাদা যে আরো কত কি বলছে তা কানের পাশ দিয়েও গেল না। কিরে, শুনছিস? পলাশ রে। পলাশ তার দাদার কিনে দেওয়া একখানি মাত্র জামা পরে স্নান করে ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়ল। হাতে প্লাস্টিকের মুড়ি ভরে নিয়ে হাঁটতে থাকলো। মুড়ি খেতে খেতে পৌঁছে যাবে স্কুলে। এরকম করেই ওর জীবনের দিনগুলো কাটে। মাত্র 8 বছর বয়সে চুরি করতে গিয়েছিল বচুদার চায়ের দোকানে। বচুদা তাকে হাতে নাতে ধরে ফেলে। তারপরে মা নেই, বাবা নেই, পথে পথে ঘুরে বেড়ানো এই ছেলেটার প্রতি মায়া পড়ে যায়। নিজের দোকানের কাজ করানোর পাশাপাশি একটা স্থানীয় স্কুলে ভর্তি করে দেয়। আর আজকের এই দিনটায় ওরা খুব আনন্দ করে স্কুলের জন্মদিন পালন করে। সেই সঙ্গে ওদেরও জন্মদিন পালন হয়। স্কুলের সামনে পৌঁছে হতাশ হয়ে দাঁড়িয়েই রইল পলাশ। কেয়ারটেকারকে দেখতে পেয়ে বলল, কি গো, দরজা খুলবে না? আজ তো জন্মদিন, অন্যদিন তো ভোরবেলা দরজা খুলে দাও। কেয়ারটেকার অবাক হয়ে বলল, পাগল নাকি? যা যা, বাড়িওয়ালা, সরকার সব বন্ধ করে রেখেছে আর ও এসেছে জন্মদিন করতে। যা যা, বাড়ি যা, যত দোষী ছেলে জুটেছে। রাগের বশে পাগলের মতো ছুটতে ছুটতে মাঠে চলে গেল পলাশ। মাঠের শেষে স্লিপের মাথায় উঠে বসে কাঁদতে লাগলো সে। সারা বছর অপেক্ষা করে এই দিনটার জন্য। কত আনন্দ, খাওয়া, মজার খেলনা পাওয়ার দিন আজ। অন্যদিন যখন সে পড়া না পারার জন্য মার খায়, তখন তো ছুটি হয় না। অভিমানে ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো। এক বৃদ্ধ ওকে দেখতে পেয়ে বলল, কি দাদু, কাঁদছো কেন তুমি? এই সময় যে বাড়িতে থাকতে হয়, লকডাউন তো। না হলে কিন্তু রোগ হবে। হ্যাঁ, এই সময় কিন্তু বাড়িতে থাকতে হয়। তুমি বাড়ি যাও, তোমার হবে রোগ। তার অভিমান না বুঝে বুড়ো আরো কত কি বলতে বলতে চলে গেল। যত সব পেয়ারা ছেলে পিলের দল। হ্যাঁ, মুখে মুখে কথা, এদিকে হাঁচি কাশি, লোক মরছে, কোথায় কি ছেড়ে দিয়েছে ছেলে পেলেগুলোকে, আবার মুখে মুখে কথা। হ্যাঁ, পেয়ারা ছেলে পিলের দল যত সব। কটা বাজে? তোকে বলেছিলাম স্কুল হয়ে গেলে সোজা বাড়ি আসবি, আর স্কুল বন্ধ, তুই না খেয়ে কোথায় খেলছিলি? বাড়ি ঢুকতেই দাদা জোর বকা দিল। যা, হাত মুখ ধুয়ে আয়। মাথা নিচু করে ঘরে ঢুকে গেল পলাশ। কান্নাকাটির পর সে খেলছিল মাঠে, তাই দেরি। হাত পা মুখ ধুয়ে ঘরে এসে দেখে খাটের উপর একটা বড় খেলনা গাড়ি রাখা। ছুটতে গিয়ে হাতে তুলে নিল খেলনাটা। আয়, খাবি আয়। তোর জন্মদিন না আজ? মাংস করেছি, পায়েস করেছি, খাবো দুজন মিলে। দাদার কথা শুনে জড়িয়ে ধরল পলাশ। সত্যি দাদা, আমার জন্মদিন হবে? এবার থেকে আমি তোর জন্মদিন পালন করব, তোর চিন্তা নেই। শুধু তোকে মন দিয়ে পড়াটা করতে হবে। স্কুলে জন্মদিনের জন্য না, পড়ার জন্য ছুটতে হবে, ঠিক তো? হ্যাঁ দাদা, রোজ পড়া করব। দাদা, তোমার জন্মদিন কবে? প্রশ্নটা বুকে গিয়ে তীরের মতো বিঁধল। সে তো কখনো স্কুলে যায়নি। তাকে রোজ খাবার জোগাড় করতে হতো,
সে তো জানে না কবে তার জন্ম। তাই তো পলাশকে নিজের নামটা দিয়েছে। ওর স্কুলের খাতায় নিজের নাম পলাশ লেখাটা দেখলেও কত খুশি হয় বচু।